মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুর মামেব শশি সত্যন্তে প্রতিজানে প্রিয় শিবে। অনুবাদ: তুমি আমাকে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো এবং আমাকে নমস্কার করো। তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই আমি সত্য প্রতিজ্ঞা করছি, এভাবেই তুমি আমাকে প্রাপ্ত হবে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কাছে কি চেয়েছেন? এই শ্লোকের মধ্য দিয়ে ভগবান আমাদের কাছে কি চেয়েছেন বলতে পারবেন? বেশি কিছু চাইনি, মনটা চেয়েছেন। মনমনা ভব, তুমি আমার ভক্ত, মদ ভক্ত, আমার ভক্ত। কি দিয়ে ভক্ত হও না? তোমার যদি কিছু নাও থাকে তো মনটা কমসে কম আমাকে দাও, তাতেই তিনি প্রসন্ন। আমি 2 মিনিটে একটু গল্প বলে শেষ করব। জগন্নাথের এই লীলা, একজন রাজকুমারী ছিলেন, কিন্তু তখনকার রাজকুমারী তো সচরাচর বাইরে বেরোতে পারতেন না, কিন্তু জগন্নাথের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। একদিন সেই রাজপ্রাসাদে একজন জগন্নাথের ভক্ত পান্ডা গিয়েছেন। তাকে নিজে হাতে সুন্দর করে সেবা করে নিবেদন করছেন, হে পূজারী ভর, হে জগন্নাথের ভক্ত, আপনি কি আমার একটা নিবেদন রাখতে পারেন? তো রাজকুমারী এত সুন্দরভাবে সেবা করেছেন। ভক্তবর তিনি বলছেন, বলুন কি আপনার নিবেদন? বলছে, আপনি তো জগন্নাথের ভক্ত, আপনি তো জগন্নাথের কাছে ফিরে যাবেন, আমার একটা ছোট্ট উপহার রয়েছে, দয়া করে জগন্নাথকে দিতে পারবেন কি? বলছে, কেন পারবো না, তুমি এত সেবা করলে আমি এইটুকু সেবা করতে পারবো না? দাও, কি দিতে হবে? তো ছোট্ট একটা রূপার কৌটা দিয়েছেন। সেই জগন্নাথের ভক্ত রাস্তায় আসতে আসতে ভাবছেন যে রাজকুমারী দেখি তো কি দিয়েছেন। তো তিনি দেখছেন কি, কৌটাটা খুলে একটা কাগজ দেখতে পেয়েছেন। তো তিনি বলছেন, এটা কেমন উপহার হতে পারে? এটা কি জগন্নাথের সাথে উপহাস করা হয়েছে নাকি, যে এত রাজকুমারী হয়ে একটা কাগজ তাকে উপহার দিয়েছে? এটা উপহার হতে পারে নাকি? তিনি মুড়িয়ে ফেলে দিয়ে বাড়িতে চলে এসেছেন। রাত্রে যখন ঘুমিয়েছেন, জগন্নাথ খুব ক্ষিপ্ত হয়ে গেছেন। আরে মূর্খ, আমার প্রিয় ভক্ত আমাকে এত সুন্দর একটা দামি উপহার দিল, তুমি না বুঝে না জেনে অনাদরে অবহেলা রাস্তায় ফেলে রেখে এসেছো। তুমি কালকে গিয়ে দেখবে আমার মন্দিরে যেটাকে তুমি অবহেলায় অবজ্ঞায় ফেলে এসেছো, সেই কাগজটি আমি আমার হৃদয়ে ধারণ করে রেখেছি। ঘুম ভেঙে গেছে, খুব ভীত সন্ত্রস্ত যে কি এমন উপহার জগন্নাথ রেগে এসে আমাকে শাসন করছেন, তাড়িত করছেন। তিনি খুব পরের দিন সংকোচে ভয়ে ভয়ে জগন্নাথ মন্দিরে গেছেন। সবাই যখন প্রথম ফটক খোলা হয়েছে, দরজা খোলা হয়েছে সিংহদ্বারের, খুলে দেখছেন জগন্নাথের গলায় একটা পুস্তকানো একটা কাগজ ঝুলে আছে। সবাই স্তব বিস্তুতি করে জগন্নাথের গলা থেকে যখন মেন প্রধান পূজারী কাগজটা নিয়ে এসেছেন, লেখা আছে কি জানেন? একটা চিঠি, ছোট্ট একটা চিরকুটে চিঠি লিখেছেন। কি লিখেছেন? হে জগন্নাথ, তুমি তো জগতের নাথ প্রভু, তুমি তো সকলের নাথ, কিন্তু দুর্ভাগ্যবশত এই বৃন্দাবনের গোপীরা ভক্তরা তোমাকে এতই ভালোবাসে, তুমি এক মুহূর্ত তাকে ভুলতে পারো না। যদিও তুমি এখন দ্বারকায় আছো, কিন্তু তোমার মনটা তুমি রেখে এসো কোথায়? বৃন্দাবনে। সেখানে গোপীদের কাছে তোমার মন রেখে এসেছো, যার ফলে তুমি শয়নের স্বপ্নে সবসময় তুমি নন্দ বাবা, মা যশোদা, রাধারণীর কথা চিৎকার করে থাকতো। যেহেতু তোমার মনটা বৃন্দাবনে রেখে এসেছো, এই জন্য আমি আমার মনটা তোমাকে দিলাম। হরি বল। তো এই ভগবান তাই যে মন মানা ভব, আমাকে আমার ভক্ত হওয়ার জন্য বেশি কিছু দরকার নেই, কমসে কম মনটা তো তোমার কাছে আছো, এই মন দিয়ে তুমি যদি একটু আমাকে ভক্তি করো, তাতেই আমি প্রসন্ন হয়ে তোমাদের সব